এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, 26,000-এর চাকরি খাওয়া হলো। 26,000। এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে 1212 জন। র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ 1212, যেটা সিবিআইও কোর্টে দিয়েছে। এরপর ওএমআর শিট নিয়ে যেটা দিয়েছে সেটা 4091, এরকম একটা সংখ্যা 4091, যেটা অনিয়মের তালিকায়। এটা যোগ করলে হয় 5303। যোগ করলে হয় র্যাঙ্ক জাম্পিং যে অভিযোগটা আছে, যে কেউ হয়তো ছিল 500, তাকে দেখা গেল হয়তো সামনে। র্যাঙ্ক জাম্পিং 1212, ওএমআর শিট মিলছে না, অসঙ্গতি, গোলমাল 4091, মোট 5303। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি 20,450-এর চাকরি গেল কেন? এই যে 4091 ওএমআর শিট গন্ডগোল বলে যেটা ফিগারটা সামনে আসছে, একটা অভিযোগ তাদের মধ্যে থেকে আসছে। এটা কোথা থেকে পাওয়া গেল? এই ওএমআর শিটে গন্ডগোল আছে, এটা কোথা থেকে পাওয়া গেল? এই কাজটা দেওয়া হয়েছিল নাইসা বলে একটি সংস্থাকে, যে নাইসা আবার স্ক্যানটেক বলে একটা সংস্থাকে সেটা আরো কাজের দায়িত্ব দেয়। এই নাইসার প্রাক্তন কর্মী হচ্ছে পঙ্কজ বানসাল। এদের অফিস হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। কোথায়? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই বানসালের বাড়ির ছাদ থেকে নাকি ওএমআর শিট সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। বাড়ির ছাদে ডাস্টবিনে রাখা ছিল। ফলে একটা বিরাট অভিযোগ আসছে যে কে বানসাল, তার বাড়ির ছাদে কি পাওয়া গেল, তার উপর দাঁড়িয়ে বাংলার এতগুলো ছেলের চাকরি খাওয়ার প্লট তৈরি করা হলো। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট নয় তো? সিবিআই এর হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সিবিআই রিপোর্ট বলছে তাদের হিসাবে অনিয়ম 5303, 1212 র্যাঙ্ক জাম্পিং, 4091 ওএমআর শিট, তাহলে 5303। তাহলে 25,753 থেকে যদি আমরা 5303 বাদ দিই, তাহলে হয় 20,450। এবার এর মধ্যেও যদি কোথাও কোনো গন্ডগোল থাকে, তাহলে সেটা তো প্রমাণ করতে হবে। গন্ডগোল আছে, অনুমান, এগুলো বলে তো একটা লোকের চাকরি করা যায়। আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ যারা আছে, সেই বঞ্চিত চাকরি প্রার্থী মঞ্চ, সহযোগী হিসাবে চাকরিজীবী এবং সর্বোপরি যে সমস্ত চাকরি হারা কর্মপ্রার্থী তারাও আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন। তাই যৌথ একটা প্ল্যাটফর্ম করে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে আর এই প্রতিশ্রুতি নয়, আর ভাওতাবাজি নয়। এখন যেটাই হবে, আপনি আমাদের সঙ্গে বসে আমাদের সুষ্ঠু সমাধান করে দিন। আমরা এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে একটাই বার্তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাইছি যে 1 বৈশাখ অর্থাৎ এই 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই যৌথ কর্মসূচির মধ্য দিয়ে যতগুলো প্ল্যাটফর্ম আমরা একত্রিত হয়েছি, প্রত্যেকটা মঞ্চের প্রতিনিধিদের সাথে বসে যদি সুষ্ঠু সমাধান না করেন, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব এবং সেই কর্মসূচির দিনক্ষণ আজকেই ঘোষণা করব। আমরা মুখ্যমন্ত্রীকে আবারও বলতে চাই যে 1 বৈশাখ অর্থাৎ 15 এপ্রিলের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী যতজন এই বঞ্চিত কর্মপ্রার্থী আমরা যারা আছি বা চাকরি হারাও আছেন আমাদের মধ্যে, তারাও হয়তো প্রতিনিধিত্ব করবেন, সমস্ত মঞ্চের প্রতিনিধিদের নিয়ে তিনি নবান্নের সভাঘরে বৈঠক করুন, আমাদের বার্তা শুনুন, আমাদের যন্ত্রণার কথা শুনুন। এই সরকার যাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের বাঁচানোর জন্য সর্বোচ্চ উঁচু পর্যায়ে যেতে পারে, কিন্তু আপনার জন্য নয়। এই জন্য আপনাদেরকেও বলবো, যারা যোগ্য, অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদেরকে বলবো না।
যারা যোগ্যতায় চাকরি পেয়েছেন, যদি মনে করেন আপনার পরিবার আছে, আপনার সন্তান আছে, চাকরি যাওয়ার পর কিন্তু কাঁদবেন না। যদি কাঁদার হয় এক্ষুনি এসে রাস্তায় কাঁদুন, তাহলে আপনার চাকরি বাঁচবে, নাহলে বাঁচবে না। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে একটা ডেডলাইন দিয়েছি, 1 বৈশাখ পর্যন্ত উনি আমাদের সঙ্গে বসুন এবং এই সমস্ত সমস্যার সমাধান করুন।